তো বন্ধুরা, আপনাদের জন্য খুবই খুশির খবর। এবার আপনারা নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডে ইমেল আইডি অ্যাড করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডে ইমেল আইডি লিংক করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডে ইমেল আইডি লিংক করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার আধার কার্ডে ফ্রি অফ কস্ট ইমেল আইডি আপডেট করার জন্য প্রথমে প্লে স্টোরটি ওপেন করে প্লে স্টোর থেকে আধার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। যদি আপনি আগে থেকে এই অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করে রেখেছেন, তো আপনাকে এখানে লগ ইন করতে হবে। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করবেন। যদি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম না থাকে তাহলে আপনি এমপিন দিয়ে লগ ইন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন কিভাবে করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ওই ভিডিও দেখে আপনি এই অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনার যে এমপিন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন ওই পিন দিয়ে আপনি এটাকে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে আধার নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করবেন ওই প্রোফাইলটি দেখাবে। এখানে আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। এখানে ক্লিক করে পুরো নাম্বারটি দেখতে পাবেন। এখানে কিউআর কোড দেখাবে আধার কার্ডের। এখান থেকে আধার কার্ড শেয়ার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে পারবেন, বায়োমেট্রিক লক আনলকও করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে এই অ্যাপ্লিকেশন থেকে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে চান, তো ওই ভিডিওটাও আগে থেকে বানানো আছে। ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটা দেখেও আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো আপনি আপনার আধার কার্ডে কিভাবে ইমেল আইডি অ্যাড করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্ভিসের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপডেট আধার। এখান থেকে আপনি আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট। আপনি এখান থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান তো আপনাকে মোবাইল নাম্বার আপডেট করার জন্য 75 টাকা 75 রুপিস পেমেন্ট করতে হবে। আপনি যদি আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করতে চান তো আপনি এখান থেকে অ্যাড্রেস আপডেট করতে পারবেন। অ্যাড্রেস আপডেট করার জন্য আপনাকে 75 রুপিস পেমেন্ট করতে হবে। এবার আপনাকে এখানে নতুন একটা অপশন দিয়েছে, দেখতে পাচ্ছেন ইমেল আইডি অ্যাড করার অপশন। মানে আপনি আপনার আধার কার্ডে ইমেল আইডি আপডেট করতে পারবেন, ফ্রি অফ কস্ট আপডেট করতে পারবেন। এবার আপনি যে ফ্রি অফ কস্ট আপডেট করবেন এখানে টাইমলাইনও দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে। আপনি 31/12/2026 মধ্যে মানে এই তারিখের মধ্যে আপনি ফ্রি অফ কস্ট আপডেট করতে পারেন। যদি আপনি পরে আপডেট করেন তো আপনাকে কিছু চার্জ দিয়ে আপডেট করতে হবে, এরকম মনে হয়। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি আপনার আধার কার্ডে ইমেল আইডি আপডেট করার জন্য আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই যে ইমেল আইডি অ্যাডের অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার মানে আধার কার্ডে ইমেল আইডি অ্যাড করা আছে কি নেই ওটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইমেল আইডি লিঙ্ক করা নেই, তাই জন্য দেখতে পাচ্ছেন নট লিঙ্ক দেখাচ্ছে। এখানে আপনি যে ইমেল আইডিটি আপডেট করবেন প্রসেসিং টাইম দেখাচ্ছে 15 দিন। 15 দিনের মধ্যে আপনার ইমেল আইডি আপডেট হয়ে যাবে। এখানে ফ্রি অফ কস্ট জিরো মানে ব্যালেন্স দেখাচ্ছে জিরো। মানে যদি আপনি এই ডেটের পরে করেন তো আপনাকে কিছু চার্জ দিয়ে আপডেট করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখবেন। দেখে নেওয়ার পর এখানে স্টেপ দেখাচ্ছে আপনি কি কি স্টেপে আপনার ইমেল আইডিটি আপডেট করতে পারবেন। এখানে আপনি ইমেল আইডি যে ইমেল আইডিটি ইনপুট করবেন ওই ইমেল আইডিতে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপি এন্টার করতে হবে, তারপর আপনার ফেস অথেন্টিকেশন করতে হবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপডেট ইমেল আইডি। তো আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নিউ ইমেল অ্যাড্রেস, মানে এখানে আপনাকে আপনার ইমেল আইডিটি ভেরিফাই করতে হবে। তো আপনি আপনার আধার কার্ডে যে ইমেল আইডিটি আপডেট করবেন ওই ইমেল আইডিটি এখানে লিখবেন। লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ইমেল আইডিতে ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনি যে ইমেল আইডিটি দিয়েছেন ওই ইমেল আইডি চেক করবেন। যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করবেন। ইনকেস যদি ওটিপি না আসে তাহলে এখানে একটা টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেটে ক্লিক করে আপনি ওটিপি রিসেট করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। তো ওটিপি এন্টার করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল ওটিপির অপশন আছে। তো আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার যে আগে ইমেল আইডি অ্যাড করা ছিল না ওটা এখানে দেখাবে নট লিঙ্ক। যদি আপনার আগে ইমেল আইডি আপডেট করা ছিল
তো যে ইমেল আইডি আপনার আপডেট করা ছিল ওই ইমেল আইডিটি এখানে দেখাবে। এবার আপনি যে নতুন ইমেল আইডিটি অ্যাড করবেন ওটা আপনাকে এখানে নিচে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, মানে আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ ইমেল ওটিপি ভেরিফাই, মানে আপনার যে ওটিপিটি দিয়েছিলেন আপনার ওটিপি ভেরিফাই হয়ে গেছে এখানে বলে দিয়েছি। এবার আপনি কি করবেন, এখানে ফেস অথেন্টিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, আপনি যার ইমেল আইডি অ্যাড করছেন বা আপনি আপনার ইমেল আইডি অ্যাড করছেন এই ক্যামেরাটি আপনার ফেসের কাছে নিয়ে গিয়ে আপনার চোখটি বিলিং করবেন। এই যে রেড কালারটি আছে এটা সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে গেলে অটোমেটিক ফটো ক্যাপচার হয়ে যাবে। তো আপনি কি করবেন, আপনি আপনার ফেসের কাছে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি চোখটি বিলিং করবেন। এখানে ক্লিক করে আপনি ক্যামেরাটি ব্যাকও করতে পারেন। যদি আপনি আপনার পরিবারের কারো করছেন তো ব্যাক ক্যামেরা করেও করতে পারবেন। তো আমি এখন আমারটা করব, তাই জন্য আমি এখানে ফেস অথেন্টিকেশন আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে করে নিচ্ছি। তো একটু লোডিং নেবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেস অথেন্টিকেশন হয়ে গেছে। আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট কপি চলে আসবে। এটাকে আপনি ডাউনলোড করে বা স্ক্রিনশট করে রাখবেন। পরবর্তীকালে আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য এই অ্যাকনোলেজমেন্ট কপিটি দরকার হবে। এখানে আপনাকে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এসআরএন নাম্বার দেখাবে, এখানে ইনভয়েস নাম্বার দেখাবে, কত টাকা পেমেন্ট করেছেন, এখনো ফ্রি অফ কস্ট হচ্ছে, এখানে আপনাকে 0 দেখাবে, ডেট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 2/7/2026, মানে আমি যে এখন করছি ওর ডেটটি দেখাচ্ছে। এখানে আপনি কি আপডেট করেছেন, জিমেল আইডি আপডেট করেছেন বলে এখানে দেখাবে জিমেল আপডেট। এখানে আপনাকে আপনার যদি আগে কোনো জিমেল আইডি মানে আপডেট ছিল এখানে দেখাবে। এবার আপনি যে নতুন আপডেট করেছেন, নতুন জিমেল আইডিটা আপডেট করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনার আধার কার্ডে নতুন জিমেল আইডি ফ্রি অফ কস্ট আপডেট করতে পারবেন। আর যদি আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, আপডেট করতে চান, তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। যদি আপনি এই অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে পারছেন না, কিভাবে রেজিস্ট্রেশন করবেন ওই ভিডিওটাও আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটা দেখেও আপনি এই অ্যাপ্লিকেশনে খুবই সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।